ওই এসে কবরে জিজ্ঞেস করবে মানকির নাকি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মানকির নাকি রে। কার দিন ছিল বান্দা তুমি, আল্লাহ কইসাও কাহারে, জিজ্ঞেস করবে মানকির নাকি রে, এসে কবরে জিজ্ঞেস করবে মানকির নাকি রে। সত্য জবাব দিতে পারলে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে মারবে জুলমতের কয়দার। সত্য জবাব দিতে পারলে বাজান কিছুই না হইবে তার, ভালো জবাব না পারিলে মারবে জুলমতের কয়দার। বাড়ির চোটে মাথা কারো ঢুকবে সিনার ভিতরে, বাড়ির চোটে। আসসালামু আলাইকুম। সবার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধাঞ্জলি রইল। আমার প্রতিপক্ষ শিল্পী রশিদ সরকার সাহেব এবং আমি আবুল সরকার উভয়ে পাল্লা গান পরিবেশন করছি আপনাদের সবার দোয়া নিয়া। আজকের পাল্লা গানের বিষয়বস্তুতে আমি আবুল সরকার গাব হাসরের পক্ষে, আমার প্রতিপক্ষ শিল্পী রশিদ সরকার গাবে কিয়ামতের পক্ষে। তাই আমি একটি গানের পর তাকে কিয়ামত সম্পর্কে একটি প্রশ্ন করব। তুমি যে কাম বাতাসরাই উড়িয়া বেড়াবো মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। তুমি যে কাম বাতাসরাই উড়িয়া বেড়াবো মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। ও পাখি রে পাখি রে, আর সৃষ্টির আগে এই পৃথিবী ছিল পানি পানি, আবার এক বিন্দু পানিতে হলো তোমার দেহ খানি। সৃষ্টির আগে এই পৃথিবী ছিল পানি পানি, আবার এক বিন্দু পানিতে হলো তোমার দেহ খানি। ইসরাফিল ফেরেশতা যবে সিংহাতে ফুঁক দিবে, তামাম দুনিয়ায় আল্লাহর পানিময় হইবে। 40,000 বৎসর থাকবে পানিময় হইয়া, কুদরতি এক বাতাস আল্লাহ দিবে ছাড়িয়া। সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউে করবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটা বালুর কণা। পৃথিবীর মধ্যভাগে আছে কাবাগর, প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। এক বালু হইতে দেখো 70 বালু হবে, আর 70 হইতে 70,000 বাড়িতে থাকিবে। 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর, আর সেই চরে গরিবে আল্লাহ কঠিন হাসর। তুমি জেনে শুনে সেই সব খবর জেনে শুনে সেই সব খবর কেমনে ভুলে যাও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। ও পাখি রে পাখি রে, 27 মনের উপরে আরশ রয়েছে, তার উপরে আর সে আদিম আল্লাহ বানাইয়াছে। তার উপরে লৌহ মাহফুজ থাকে ভাগ্য লিপি, তার উপরে ইলিম মুকাম থাকে আত্মা দেখে। তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা 8 জন। জিন ইনসান ফেরেশতারা সকল যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 ফেরেশতারা। আল্লাহর হুকুমে তারা সিংহাসন লইয়া ওই কাবা বরাবর আনিয়া দিবে রে রাখিয়া। সৃষ্টির আগে একা খোদা ছিল রে যেমন, ওই সিংহাসনে বসবে তেমনি আপনি নিরঞ্জন। কুদরতে ইসরাফিলকে লইবে জিন্দা করে, আবার হুকুম দিবে সিংহা দিয়া ফুঁক দিতে তারে। ইসরাফিল ফেরেশতা যবে সিংহাতে ফুঁক দিবে, তামাম ফেরেশতা আল্লাহ জিন্দা হইয়া যাবে।
40 দিন করিবে আল্লাহ বৃষ্টি বরিশন, আরে বীর্য বৃষ্টি দাম হইল তার হাদিসে বর্ণন। আবার আল্লাহ হুকুম দিবে ইসরাফিল ডাকিয়া, সিংহার মধ্যে ইসরাফিলে আল্লাহর হুকুম পাইয়া, ইসরাফিল ফেরেশতা যাবে সিংহাতে ফুঁক দিবে, আর জিন ইনসানের দেহের ভিতর আত্মা চলে যাবে। আরে তখন তোমার কি বা হবে, তখন তোমার কি বা হবে, কার বা প্রাণে চাও মন পাখি রে, একবার পিছনে ফিরে চাও। ও পাখি রে পাখি রে, তোমার এত কইরা বুঝাইয়া কইলাম, আর দিন থাকিতে লৌরে তুমি ওই মালিকের নাম। তুমি শুধু কাম বাতাসে খাইলা রে ডিংবাজি, এমন মধুর নামে তোমার মন হইল না রাজি। মহাজনের 16 আনা ছিল পুঁজি ধন, আর চালান খাইয়া করলি দেনা, উপায় কি এখন? ভেবেছিলে সুদ দিবে না মহাজনের পুঁজি, লুকাইয়া থাকবা খাইয়া পাইবে না আর খুঁজা গো। আবুল সরকার গেল বুঝিয়া, আবুল সরকার, আবুল সরকার গেল বুঝি তোমার সাথে ভাবো মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। আমার প্রথমবারে প্রশ্ন থাকবে, এই যে আমরা আগুন একটা জিনিস, বস্তু, আল্লাহর একটা সৃষ্টি, এই আগুন দিয়ে আমরা উপকার পাই, অনেক কাজে আমাদের আগুন উপকারে ব্যবহৃত হয়। কিন্তু আমার প্রশ্ন থাকবে, কিয়ামতের আগে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে একটা আগুন ছেড়ে দিবেন, এই দুনিয়ার মধ্যে একটা আগুন বাহির হবে, সেই আগুন মানুষের অপকার করবে, অর্থাৎ সেই আগুনের ভয়ে মানুষ দৌড়াইতে থাকবে, সেই আগুনের ভয়ে মানুষ কি একটি স্থানে আশ্রয় নিবে। আমার প্রশ্ন, সেই জায়গাটি কোন জায়গা, কেন আগুনে দৌড়াবে, কেন সেই আগুনে দৌড়ানোর পরে মানুষ কোথায় গিয়ে আশ্রয় নিলে মানুষ সেখান থেকে আগুন হতে মুক্তি পাবে? কিন্তু শোনা যায় এই আগুন হতে মুক্তি পাবে মানুষ, কিন্তু ধর্মের মোতাবেক মুসলমান আর অন্যান্য ধর্মের লোক দুইটা বিভক্ত হয়ে গেলে দুই বিভক্ত লোকেদের মধ্যে দুই প্রকার ব্যাধি সৃষ্টি হবে। আমার প্রশ্ন, কোন প্রকার ব্যক্তিদের কি ব্যাধি সৃষ্টি হবে, এই আমার একটি প্রশ্ন রইল। তুমি যে কামবাতাসটাই উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। তুমি যে কামবাতাসটাই উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। ওরে পশ্চিম টিকাই উঠবে সূর্যোদয় আইকা, কিয়ামতের নিশানা রে ভাই রে, জগৎ বেশি দিন টিকব না। ভাই রাখিয়া পরের সঙ্গে দুস্তি হইয়া যাবে, ওরে ভাই রাখিয়া পরের সাথে গো মানুষের দুস্তি হইয়া যাবে। সন্তানের জন্যই জগতি অন্য মানুষ খাবে রে, জগৎ জগৎ বেশি দিন টিকব না। পশ্চিম থেকে উঠবি সূর্যবে যেটা, কিয়ামতের নিশানা রে, জগৎ জগৎ বেশি দিন টিকব না। বান্দি পেটে ছেলে হবে, বোর পেটে হবে না, বান্দির পেটে ছেলে হবে গোয়াজান, বোর পেটে হবে না। রাস্তাঘাটে কত লোকে পড়তে থাকবে যে না রে, চুলতান বেশি টিকব না।
শ্রোতা মণ্ডলী, আমার বিপক্ষের গায়ক সুন্দর কিছু প্রশ্ন আমার কাছে কিয়ামত সম্পর্কে তুলে ধরেছেন। তার একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের কিছুদিন আগে একটা আগুন পৃথিবীতে পাঠিয়ে দিবে, যে আগুনের ভয়ে মানুষ দৌড়াইতে থাকবে, দৌড়াইতে একটা জায়গার মধ্যে যে আশ্রয় নিবে। ওই আগুন থেকে দুইটা বেধি ইসলামিক লোকের জন্য, ধর্মীয় লোকেদের জন্য এবং বিধর্মীদের জন্য, দুই গ্রুপের জন্য দুইটা বেধি সৃষ্টি হয়ে যাবে। বেধি দুইটা কি, আর লোকগুলা কোথায় যায় সমবেত হবে? ধন্যবাদ ওনাকে। আমি আমার সাধ্যমতো জবাব করার চেষ্টা করব। এই আগুনটা যখন মানুষের দিকে আসতে শুরু করবে, ভয়ে পৃথিবীর সমস্ত মানুষ তখন দৌড়াইতে থাকবে। দৌড়াইতে দৌড়াইতে যাইয়া মানুষ সিরিয়াতে সমবেত হবে। সেখানে সিরিয়াতে যাওয়ার পর আগুন যাবে নিভে। আগুন নিভে যাওয়ার থেকে আগুন থেকে ধোঁয়া সৃষ্টি হবে। এই ধোঁয়ায় থেকে মানুষের যারা ইসলামিক লোক তাদের সর্দি বেধি সৃষ্টি হবে, আর যারা বেধর্মী তাদের পিঠের ব্যথা আরম্ভ হবে। আশা করি ওনার প্রশ্নের জবাব হয়েছে। আমি দুইটা প্রশ্ন ওনার কাছে করবো, আশা করি সুন্দরভাবে এর মীমাংসা আমি পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শফিউল মুজতামিন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম হাসার। হাসার শব্দের অর্থ প্রথম আগমনকারী, অর্থাৎ হাসরের মাঠে প্রথম আগমনকারী। কাল হাসরের দিন জনাবে পাক মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন সমস্ত ফেরেশতারা ধরে হাসরের মাঠে আগমন করবেন, নিয়ে যাবেন, উনি যাইয়াই দেখবেন আরশে মহল্লার আয়া ধরে এক ব্যক্তি ঝুলছে। আমার প্রশ্ন, ওনার নাম হাসার, হাসরের মাঠে প্রথম আগমনকারী, নবী যাইয়াই দেখে আরশে মহল্লার আয়া ধরে এক ব্যক্তি ঝুলতেছে, তাহলে ওনার নাম যে হাসার প্রথম আগমনকারী, এই কথাটা কোরআন মতে ঠিক থাকলো কি করে? ওনার আগেই তো যাই দেখে যদি একজন হাসরের মাঠে আরশে মহল্লার আয়া ধরে ঝুলতেছে, আপনি ওই ব্যক্তিকে কি তার পরিচয়? আপনি সুন্দরভাবে এই কথাটা বুঝে গেলে বুঝলেন। ওরে বান্দির পেটে ছেলে হবে, বর পেটে হবে না। বাজান রাস্তাঘাটে কত লোকে পড়তে থাকতে না রে, জগৎ বেশি দিন টিকব না। আরে পশ্চিম থেকে উঠবে সূর্য, এইটা কিয়ামতের নিশানা রে, জগৎ বেশি দিন টিকব না। পৃথিবীর আইবার কত ঠিক যাবে, খোদার নিয়ামত থাকবে না। ওরে আইবার কত ঠিক যাবে, খোদার নিয়ামত থাকবে না। কবার দরজা বন্ধ করে দিবেন রাব্বানা রে, জগৎ বেশি দিন টিকব না। কঠিন টিকায় উঠবে ছোট গাইটা কিয়ামতের নিশানা রে, জগৎ বেশি দিন টিকব না। কালো অক্ষর লাল হইবে গো, পরে আর থাকবে না। কোরআনের কালো অক্ষর লাল হইবে গো, বাজার পরে আর থাকবে না। ওগো উঠে যাবে মাওলাজির নাম, মুখে কেউ নিবে না রে, জগৎ বেশি দিন টিকব না।
কিয়ামতের পালায় আমার মতে আবুল সরকার সাহেব ভালো গান জানেন ভালো, এই জন্য আমার প্রাণ চাই তাকে কিছু বেশি প্রশ্ন করে আপনাদেরকে একটু আনন্দ বেশি করে দিই। আমি আরেকটা প্রশ্ন তাকে করতে চাই, কাল হাসরের বিচার যখন আরম্ভ হয়ে যাবে, মানুষ যখন ৭৩ কাতারে বিভক্ত হয়ে কাতার বন্দী হয়ে দাঁড়াবে, ৪০ গজ মাটির নিচ দিয়ে একটা ফেরেশতা আসবে, ৪০ গজ মাটির নিচ থেকে। তার সর্বশরীর থাকবে মানুষের, মাথা থাকবে গরুর মতো, শিং থাকবে তার ৫টি। এই ৫টি শিংয়ে ৫টি পত্র লেখা আরবি ভাষায়। এই ৭৩ কাতারের ডান পাশ দিয়ে ক্যাবলামুখী হয়ে থাকবে, আর আল্লাহর দিকে থাকবে মানুষ। মানুষের ডান পাশ দিয়ে এই ফেরেশতা ৫টা পত্র নিয়ে ঘুরতে থাকবে। প্রথম নম্বর কাতার, দ্বিতীয় নম্বর কাতার, ৫ নম্বর কাতার পর্যন্ত গেলেই ৫টা চিঠি ফুরিয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক কাতারের ডাইন পাশের থেকে একটা করে লোক চিঠি নিয়ে পড়বে। পড়ার সাথে সাথে এই ৭৩ কাতারের থেকে ২টা কাতার বের হয়ে যাবে, বের হয়ে আলাদা জায়গার মধ্যে তারা কাতারবন্দি হবে। এই চিঠির মধ্যে লেখা কি, আর এই ২টা কাতার আলাদা কাতারে যে কাতার থেকে বের হয়ে আলাদা জায়গায় তাদের বিষয় শুরু হলো। এই গ্রুপ ২টা বান্দির পেটে ছেলে হবে, বর পেটে হবে না। রাস্তাঘাটে কত লোকে পড়তে থাকতেছে না রে। বাজান গো জগৎ বেশি দিন টিকব না, পরদিন থেকেই ছুটবে ছোট দুই যেমন নিশানা রে। জগৎ রে আমার জগৎ বেশি দিন টিকব না। আমার প্রতিপক্ষ শিল্পী রশিদ সাহেব আমার প্রশ্নের জবাব দিয়া আমাকে প্রশ্ন করছেন দুটি খুব কঠিন ভাবে, গুরুত্বপূর্ণ ভাবে। তিনি একটা কথা উল্লেখ করেছেন যে হাসর কিয়ামতের পাল্লা আমি নাকি একটু ভালো বলতে পারি, এই জন্য তার ইচ্ছা সে আমাকে বেশি প্রশ্ন করবে। আসলে এটা তার মনের একটা আবেগ। প্রকৃতপক্ষে আমি যে কিয়ামতের গান রশিদ সরকার থেকে শুনলাম এবং জবাব শুনলাম, প্রথম পর্যায়ে প্রথম গান আমি অনেকের সঙ্গে হাসর কিয়ামত গান করেছি, এতটুকু ভাব দিয়ে আবার কেউ বলতে পারে নাই। এই দৃষ্টিতে লক্ষ্য করলে সামনে আরো ভাব হবে যতটুকু সময় পাওয়া যায়। ওই হিসাবে আমরা ভাব এবং কথা, গানের বিষয়বস্তুকে যেখানে আমরা একটা মজা পাই, যেখানে একটা ভাব পাই, যেখানে একটা আবেগ পাই, সেই জিনিসটাকে আমরা একটা বড় মনে করে ধরে নিতে পারি। ওই দিক দিয়া রশিদ সরকার যে হাসর কিয়ামত গান ভালো পারে তার প্রমাণ প্রথম গানটাই পাওয়া গেল। পরশুরা ইয়াসিন হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। পরশুরা ইয়াসিন হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। দেখো সূরা হাক্কাতের মন রে, দেখো সূরা হাক্কাতের ডান হাতে বাম হাতে আমলনামা দিবে রে সেই দিন। ওগো দেখো সূরা হাক্কাতের ডান হাতে বাম হাতে আমলনামা দিবে রে সেদিন। আরে আমলনামার কর্ম খাতা লেখাতে জীবন কথা, খাতার পাতা হবে দাবিলীন। আমলনামার কর্ম খাতা লেখাতে জীবন কথা, খাতার পাতা হবে দাবিলীন। পাপী জনার যত গুনাহ বাম হাতে তার আমলনামা, পাপী জনার যত গুনাহ বাম হাতে তার আমলনামা, ডান হাতের আমলনামায় সত্য মুমিন। হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। পরশুরা ইয়াসিন হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। ডাকিয়া বলিবেন সাই সাই রে, ডাকিয়া বলিবেন সাই করেছ দুনিয়ার বাসাই, আজ বলে কে কাহার অভিনয়।
করেছ দুনিয়ার বাদশাহী, আজ বলে কে কাহার অধীন। আরে পেয়ে কত জমিদারি করেছিলে বাহাদুরি, ভেবেছিলে দুনিয়া রঙ্গিন। পেয়ে কত জমিদারি করেছিলে বাহাদুরি, ভেবেছিলে দুনিয়া রঙ্গিন। সোরহাব রুস্তম গোগা ভোলা, কুমফু কুমফু কেরাত আলা। সোরহাব রুস্তম গোগা ভোলা, কুমফু কুমফু কেরাত আলা। আলী মুহাম্মদ আলীর কোথায় রে বক্সিং? হাসরে উঠিবে মানুষের বিচারের দিন, পরশুরাই ইয়াসিন। হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। চুক্তিবাদী আল্লামা জেহাদি, বিরাট বিরাট হবে চুক্তিবাদী আল্লামা জেহাদি, বিরাট বিরাট হবেহীন। বিশ্বখ্যাত বিখ্যাত গৌরব অর্জনে মত্ত, আল্লাহর উদ্দেশ্যে উদাসীন। বিশ্বখ্যাত বিখ্যাত গৌরব অর্জনে মত্ত, আল্লাহর উদ্দেশ্যে উদাসীন। তুমি আমি আমি তুমি, তাই তো বলি সবা স্বামী। তুমি আমি আমি তুমি, তাই তো বলি সবা স্বামী। কয়া বলে সবার মূলে মালে কেউ দিন। হাসরে উঠিবে মানুষের বিচারের দিন, পরশুরাই ইয়াসিন। আমার কাছে যে দুটি প্রশ্ন করেছে, এই প্রশ্ন দুটির বিষয়বস্তু যদি সুন্দর করে বলতে যাই তো সময়ের তো প্রয়োজন। আসলে আমরা যখন রেকর্ডিং এর মাধ্যমে বা অল্প সময়ের মধ্যে বেশি জিনিস বুঝাতে চাই, তখন দুইটা জিনিসকে অবলম্বন করি। একটা জিনিস হলো অতি তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করি, বেশি জিনিসকে বুঝাবার চেষ্টা করি। আরেকটা জিনিস হলো অল্প কথার মাধ্যমে উত্তর দেবার চেষ্টা করি সময়ের অভাবে। এরকমও আমাদের মধ্যে অনেক কিছু হয়ে যায়। তাই প্রথম প্রশ্ন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হলো হাসেব, হাসরের মধ্যে প্রথম গমনকারী। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মধ্যে গিয়া তিনি দেখবেন আল্লাহর আরশের পায়া ধরা এক ব্যক্তি, আরশের মধ্যে অর্থাৎ আল্লাহর সিংহাসনের পায়া ধরা এক ব্যক্তি। যদি সেই ব্যক্তি আল্লাহর আরশের পায়া ধরা অবস্থায় থাকে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাসরের মধ্যে প্রথম গমনকারী, এই জিনিসটাকে ই হবে কিভাবে, কারেক্ট হবে কিভাবে, এটা সাকসেসফুল হয় কিভাবে, এই জিনিসটাকে নিয়ে একটা কথা আমার বলতে হবে। বিষয়বস্তুটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিষয়বস্তুর মাধ্যমেই এক সাহাবী বর্ণনা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসরের মাঠে প্রথম গমন করবেন, তাহলে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ নবী, আপনার স্থান অন্য জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিপ্রেক্ষিতে একটা কথা বলেছিলেন, দেখো অন্যান্য নবীদের মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী তৈরি করেছিলেন, কাউকে কোনো ইনকার করে কথা বলো না। যেমন আমি হাসরের মাঠে প্রথম গমন করব ঠিক, কিন্তু গমন করে দেখবো মুসা নামে এক নবী, মুসা পয়গম্বর, তিনি আল্লাহর আরশের পায়া ধরা অবস্থায় আছেন। সেই ব্যক্তি মুসা পয়গম্বর। মুসা পয়গম্বরের এই বিষয়বস্তুটা আবার অনেক ঘটনা। কেন তিনি আরশের পায়া ধরা অবস্থায় রইলেন? তিনি সেই জায়গার মধ্যে আল্লাহর তরফ থেকে আল্লাহর ইচ্ছায় তিনি সে ফরিয়াদ করেছিলেন, এই জন্য সেই তার আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য তিনি আরশের পায়া ধরে আছেন। এইটুকু সংক্ষেপের মধ্যে বলা যেতে পারে। বিষয়বস্তু বহুত আছে, সেই জিনিসটা না বলে চলে যায় আরেকটি জায়গায়। মক্কা নগরের মধ্যে চারটা দল, চারটা জাতি। ইসলাম ধর্মের আগে তারা কাবা ঘর মেরামতের একটি কাজে যোগ দিল। কাবা ঘরের মধ্যে হযরত আসওয়াদ নামে একটা পাথর, ওই পাথরটা ছিল হযরত আসওয়াদ নামে একটি পাথর। এই পাথরটি কাবা ঘর মেরামত করার পরে সর্বশ্রেষ্ঠ আরবের মধ্যে চারটি জাতি, চারটি গোত্র, তারা দল বাহিদা সবাই কাবাগর মেরামতের অংশীদার হিসাবে সেখানে যোগ দিল। কিন্তু পাথরটা নিয়ে লাগলো গন্ডগোল। এক জাতি বলতেছে আমরা এই পাথর কাবাগরে করব, স্থাপন করব, রাখবো, যেখানে বর্তমানে আছে এরকম একটা বিষয়বস্তু, সম্মানী পাথর। আরেক দলে বলে না, আমরা রাখবো, আমরা এটার সৌভাগ্যবান হবো। এমনি করে চারটা দলের মধ্যে যখন গন্ডগোল আরম্ভ হয়ে গেল, তখন চারটা দলের নেতা থেকে একটা সিদ্ধান্ত করলেন যে আমরা যদি এইভাবে গন্ডগোল করি তাহলে আমাদের মারামারি, কাটাকাটি, খুনাখুনি ছাড়া কোনো ব্যবস্থা নাই। কিন্তু একটা শর্ত আছে, একটি কথা আছে, সেই কথাটা যদি পালন করা হয় তাহলে খুনাখুনির চেয়ে রক্ষা পাওয়া যাবে। সকলে সেটাকে রায় দিলেন। কি করলেন?
সেই শর্তটা ছিল আগামীকাল ভোরবেলা ফজরের ওয়াক্তের সময় যেই ব্যক্তিকে আমরা কাবাঘরের কাছে দেখবো যে কাবাঘরের মধ্যে সর্বপ্রথম আগমন করেছে ওই ব্যক্তি যেই মীমাংসা দেয় সেই মীমাংসা আমরা সবাই মেনে নিব। এই কথা সবার পালন করার পর মাইনা নিবার পর 4 গোত্রের দল নীরব হয়ে কাবাঘরের আশেপাশে এখানে ওখানে আড়ালে চুপ করে সারা রাত্র বসে আছেন। আর কাবাঘরের দিকে লক্ষ্য করে চায় দেখে আস্তে আস্তে রাত্র শেষ, ভোরবেলা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বালক অল্প বয়স, তিনি আস্তে আস্তে কাবাঘরের দিকে আসতেছেন। আর সকলে বললেন মোহাম্মদ যখন কাবাঘরের সামনে সকলের আগে আছে, আমাদের শর্ত অনুযায়ী আমরা মোহাম্মদের কাছেই, তারা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, ইসলামের আগের কথা, তো তারা বললেন ইনি যেই ফয়সালা দেয় ওই ফয়সালা আমরা মেনে নিব। এই হিসাবে দেখা গেল যে তারা কাবাঘরের কাছে ছিল, এরা প্রথম আগমনকারী না। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্ত অনুযায়ী কাবাঘরের কাছে প্রথম আগমনকারী, এই জন্য তারা মাইনা নিল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনকারী প্রথম, তার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। তখন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়বস্তু জানতে পারলেন, শুনলেন, তাই তার গায়ের থেকে একটা কম্বল বা চাদর জমিনে নিক্ষেপ করলেন, জমিনে রাখলেন, জমিনে রেখা পাথরটা নিজের হাতে সেই চাদরের মাঝখানে রাখলেন। 4 দলের 4 নেতাকে 4 কোণা ধরে সেই কাবাঘরের কাছে যেখানে করবে সেটাকে স্থাপন করবে সেই জায়গাটার মধ্যে নিয়ে রাখলেন। আর রাসূল সেটাকে রাইখা দিলেন, যার বিষয়বস্তু বুঝাইলেন যে তোমরা 4টা দলই সমানভাবে সম্মানের উপযুক্ত হয়ে গেলে। এখন প্রশ্নটা দাঁড়ালো যে এরা যে ওখানে দল বাইদা ছিল, এরা কিন্তু ওই কাবাঘরের সামনে প্রথম আগমনকারী না। শর্ত অনুযায়ী প্রথম আগমনকারী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মুসা নবী যে সেই আরশের পায়ে ধরা অবস্থায় ছিল, তিনি প্রথম আগমনকারী হিসাবে ছিল না, তিনি ওই অবস্থায় ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গমন করেছেন, এইটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। একটা মসজিদ ঘরের মধ্যে 4 জন মানুষ আগে বসে থাকলেই ওয়াক্তের সময় তাদেরকে প্রথম আগমনকারী বলা হবে না। ওয়াক্তের সময় যেই ব্যক্তি প্রথম মসজিদের ভিতরে ঢুকলো সেই ব্যক্তি মসজিদের ভিতরে প্রথম আগমনকারী হইল, গমনকারী হইল। এবার একটা ফেরেশতায় উঠবে চিঠি হাতে লইয়া, তারা ফেরেশতা লাইনের মধ্যে চইলা যাবে দিবে বাসত করিয়া। সেই ফেরেশতা আল্লাহর ফেরেশতা, সেই ফেরেশতা চিঠি, সেই চিঠির মধ্যে মূল ভাব বস্তু থাকবে একটাই, অর্থাৎ তিনি প্রথম কাতার থেকে যত কটা কাতার মধ্যে যাবেন সেখানে গিয়া তিনি আল্লাহর আশেক, আল্লাহর পাগল, আল্লাহর মস্তান, আল্লাহর নামে মজনু যারা মজুম, ঘর করে না, বাড়ি করে না, সংসার করে না, এটি একটা আলাদা গ্রুপ, এই গ্রুপকে সেদিন বাসট করে নিবে। সেদিন বাসট করে তাদের কাছে গিয়া তাদেরকে আলাদা একটা স্থান দিবে, তোমরা আরশের পায়ার তলে চলে যাও, আরশের নিচে চলে যাও। তখন সকলে তারা ওখান থেকে কাতার থেকে বিভক্ত হয়ে আরশের নিচে চলে যাবে। সেই চিঠির মধ্যে থাকবে ওই আশেকানদের ব্যাপার, আশেকানদের পরিচিতি, কারা কারা, কে কে, কোথা থেকে, কিভাবে, কোথায় দাঁড়িয়ে আছে, তাদেরকে সমস্তকে বাসট করে একটা দলভুক্ত করে দেবে। যাক, এই পর্যন্ত কথা ছিল, সংক্ষেপে হয় পূরণ। এবার কিয়ামত নিয়ে আমার এলো জিজ্ঞাসন। যেমন বীর্য দিয়া 6000 তৈয়ার আল্লাহ করে, আর ডিম্ব দিয়া 6000 তৈয়ার আল্লাহ করে, আর গাজা দিয়া 6000 লয় তৈয়ার করিয়া 18000 মাকলুকাত গেল তৈয়ার হইয়া। পিতা মাতার সংমিশ্রণে পয়দা কিন্তু হয়, যেমন জন্ম তারে কয়। আমি এইখানে এক প্রশ্ন করব, শোনেন তার বিষয়। আমার এখানে এক প্রশ্ন থাকবে, পিতা মাতার মাধ্যমে, বীর্যের মাধ্যমে যেমন মানুষ সৃষ্টি হয়, কি ওই ঘোড়া, হাতি, এটার একটা ওই ধরনের একটা সম্পর্ক আছে। আবার পাখি জাতি, মাছ জাতি, ডিম্বধারী যেগুলো, এগুলোর একটা সম্পর্ক আছে। গাছ, এগুলো একটা বিষয়বস্তু আছে। আমার প্রশ্ন, এই 18000 মাকলুকাতের মধ্যে কোন বিষয়বস্তুর উপরে সে না? 18000 মাকলুকাত ছাড়া, পিতা মাতার ছাড়া এক ব্যক্তি এই পৃথিবীর মধ্যে প্রকাশ পাবে, সেই ব্যক্তির পিতা মাতা ছাড়া এই দুনিয়ার মধ্যে বাহির হয়ে আসবে, সেই ব্যক্তিও জীব, সেই ব্যক্তিও ব্যক্তি, সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে এসে একটা কাজ করে তিনি আবার পলকের মধ্যে গায়েব হয়ে যাবেন। আমার প্রশ্ন, পিতা মাতা ছাড়া কে জন্ম নিবে, বা সেই ব্যক্তি কে, সেই ব্যক্তি এসে কি কাজ করবে, কোথা হইতে আসবে, এই আমার একটা প্রশ্ন রইল। পরশুরা ইয়াসিন, হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। পরশুরা ইয়াসিন, হাসরে উঠিবে মানুষের বিচারের দিন। ঘুম ভাঙ্গিয়া চায়া দেখো ডাক্তার সৈয়দ লালে,
মনরে মন তুই সারা জীবন ঘুম পাইরা কাটাইলে। মরণ সবার সঙ্গের সাথী ভাবলি না তাই দিলে। আরে ও মুমিন ভাই ভাই রে, মরণ সবার সঙ্গের সাথী ভাবলি না তুই দিলে। তুললে না চিন্তায় কাতুল মাউত, তুললে না চিন্তায় কাতুল মাউত। কোরআন যে তাই বলে রে কেন সারা জীবন ঘুম পাইরা কাটাইলে। পাগল মনরে মন তুই সারা জনম ঘুম পাইরা কাটাইলে। আমার কাছে প্রশ্ন করেছেন আবুল ভাই, কিয়ামতের আগে মাতা পিতার গর্ভজাত এবং পিতার ঔরসজাত কোন সন্তান না, আল্লাহর কুদরতি সৃষ্টি জৈনক এক ব্যক্তি দুইটা মহামূল্যবান বস্তু হাতে নিয়ে পৃথিবীতে আগমন করবেন। একটা কর্ম করে সে পৃথিবী থেকে গায়ব হয়ে যাবেন। এই ব্যক্তি কি, তার নাম, সে কোত্থেকে আসবে এবং কর্ম দুইটাই বা একটা, কর্মটা কি করবে সে। ইনি দাব্বাতুল আওরত, এর নাম ছাপা মারোয়া পাহাড় ফেটে আর ভিতর থেকে উনি বের হয়ে আসবেন। ওনার এক হাতে থাকবে মুসা নবীর হাতের আশা, আর এক হাতে থাকবে সুলেমান পয়গম্বরের আংটি। উনি এই পৃথিবীতে আগমন করে যারা মুমিন বান্দা তাদের কপালে যখন মুসা নবীর হাতের আশা ছোঁয়াবেন, তখন তাদের পেশানি দিয়া নূর চমকাইতে থাকবে। আর ওই আংটিটা যখন বেধর্মী বা যারা পৃথিবীতে পাপ কর্মে লিপ্ত ছিলেন তাদের পেশানিতে ছোঁয়াবে, তাদের চেহারাটা বিকৃতি হয়ে ওরা কুৎসিত হয়ে যাবে। তারাই হবে জাহান্নামী গ্রুপের জন্য উনি দিবে তাদেরকে ওই আযাবের আংটি ছোঁয়াবে, আর নাজাতের আশা ছোঁয়াবে মুমিনদের পেশানিতে। মরণ সবার সঙ্গের সাথী ভাবলি না তাই দিলে। মরণ সবার সঙ্গের সাথী ভাবলি না তুই দিলে। তুললে না চিন্তায় কাতুল মউত, তুললে না চিন্তায় কাতুল মউত। কোরআন যে তাই বলে রে কেন সারা জীবন ঘুম পাইরা কাটাইলে। পাগল মনরে মন তুই সারা জনম ঘুম পাইরা কাটাইলে। তাই থাকিবি তাইয়া দায়িত্ব পুলছি রাতের কুলে। তাই থাকিবি তাইয়ার সাথে পুলছি রাতের কুলে। আরে সরকার রশিদ বলে দিন থাকিতে কলেন না পড়ো, দিন থাকিতে কলেন না পড়ো। পার করবে রাসূলে রে কেন জনম ঘুম পাই কাটাইলে। পাগল মনরে মন তুই সারা জীবন ঘুম পাইরা কাটাইলে। সুন্দর আবুল ভাই হাসর কিয়ামত আলা সম্পর্কে বলেছেন যে রশিদ সরকারও এ বিষয় কম না, তার গানের থেকে বোঝা গেছে। এ কথা ঠিকই, একটা গান দিয়ে একটা মানুষকে মাপা যায় না। আমি যা বলেছি এইটাই ঠিক। উনি এ বিষয় অভিজ্ঞ গায়ক, আমি একটা ক্ষুদ্র গায়ক।
যাই হোক, তবে ওনার প্রশ্ন যা করেছেন ওনাকে ধন্যবাদ, যিনি গুরুত্বপূর্ণ কথা আমার কাছে তুলে ধরেছেন। আর আমি যে প্রশ্ন ওনাকে তুলে ধরেছিলাম উনিও সুন্দর করে আগা পাশা বাদ দিয়ে মাঝখান থেকে একটা জবাব দিছে, এতে বড় সন্তুষ্ট হয়েছি। ওই যে 5টা সিংহে 5টা চিঠি, আগের প্রশ্নটা যেমন উনি বিস্তারিত একটা ব্যাখ্যা দিয়ে সুন্দরভাবে বুঝাইলেন, পরের প্রশ্নটা সারাটা নদী রেখে ওই নদীর আগারি সাঁতরে যে জবাব দিয়েছেন, এই বিষয়ে বড় সন্তুষ্ট হয়েছে। যাই হোক, তবে আমি তো হাসরকে আমাদের পাল্লায় তো খাস না, পাকা না, কিন্তু কম দিলে খালি একটু একটু ঠিক পাই, এইটা হলো আমার কথা। ভাইয়ের কাছে কথা, ভাই আপনি ফেলে আমার কম দিন না। এখন আমার নতুন করে প্রশ্ন, আপনি সুন্দর করে বলবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত যখন বিচার আসনে বসবেন তখন তার সামনে থাকবে একটা টেবিল, এই টেবিলে থাকবে 4টে বয়ম, এই 4টে বয়মের ভিতরে 4টা জিনিস থাকবে। আর সমস্ত হাসরের মানুষ এই 4টে বয়মের জিনিস গুলো বিষয়বস্তু আল্লাহর কাছে বা আল্লাহর ফেরেশতাদের কাছে তার ব্যাখ্যা শুনে হাসরের সমস্ত মানুষ মুমিন এবং অমুমিন সবাই কান্নায় ভেঙে পড়বে। এই 4টে বয়মের ভিতরে কি কি জিনিস রাখবে এবং 4টে বয়মে কেন এই জিনিস রাখা হয়েছে, এর ব্যাখ্যা কোন ফেরেশতা সমস্ত হাসরের মাঠের লোকদেরকে শোনাবেন, আমি এটা জানতে চাই। ঘুম ভাঙ্গিয়ে তাইয়া দেখো ডাকতেছে আজরাইলে, আরে হাবিজা যাই কোনা করে, হাবিজা যাই কোনা করে, লক্ষ টাকাও দিলে কেন সারা জীবন পাইয়া কাটাইলে, পাগল মনরে মন তুই সারা জীবন ঘুম পাই কাটাইলে। আমার রশিদ ভাই যে একটা কথা বলেছে যে আমার কাছে থেকে একটা প্রশ্ন তিনি মাঝখান্দা পেয়েছেন, প্রশ্নের ওই দিক দিয়ে আর এই দিক দিয়া প্রথম প্রশ্নটার মতন পান নাই। যেমন হাসরে প্রথম গমনকারী এটা বিস্তারিত বিষয়বস্তু তার পছন্দ হয়েছে, কিন্তু ওই যে ফেরেশতা যে একজন উঠবে 5টি চিঠি নিয়া, সেই ফেরেশতা হাসরের মাঠে কাতারের মধ্যে গিয়া যে কি কাজ করবে সেটা হয়েছে মাঝখান দিয়া, কিন্তু আগে পরে 2টি জিনিস বা কিছু জিনিস তার কাছে কম লাগছে, এটাতে দুঃখ প্রকাশ করেছেন। আসলে আমি ক্যাসেটের ব্যাপারে আগে প্রথমেই বলেছি, সময় কমের জন্য অনেক সময় সংক্ষেপে বলতে হয়, অনেক সময় দ্রুত অনেক কথা বুঝিতে হয়। সেই ফেরেশতার প্রথম পর্যায়ের উত্তর হলো তার নাম রাব্বুকা, তার ডিউটি হলো হাসরের মাঠে খবরাখবরের ব্যাপার বিষয়বস্তু। সেই ফেরেশতা আল্লাহ পাকের দরবারের মধ্যে ওই ব্যক্তিদের খবরাখবর নিয়ে একত্রিত করবেন যারা প্রকৃতপক্ষে আল্লাহর আশেক, আল্লাহর পাগল, আল্লাহর মজনু, আল্লাহতে যারা এই দুনিয়ার মধ্যে সমস্ত কিছু ছেড়ে দিয়া শুধু আল্লাহ আল্লাহ বলতে বলতে মশগুল ছিল, ওই ব্যক্তিবর্গকে আল্লাহ পাকের আরশের কাছে একটা আলাদা সিস্টেমে তারা আলাদা একটা স্থানে নিয়ে সেখানে জড়ো করবেন, যারা কাতারের অন্তর্ভুক্ত আর হতে পারেন না বা করবেন না, তাদের এইটাই আলাদা, মানটাই আলাদা। সেই ফেরেশতার নাম হলো রাব্বুকা, যিনি খবরাখবর সেই হাসরের মাঠে থেকে নেবেন। আখেরি দিনে পুলসেরাত কঠিন নিদানে, আখেরি দিনে পুলসেরাত কঠিন নিদানে, আখেরি দিনে যার যেখানে হবে কবর সেইখানে তোর হবে হাসর, যার যেখানে হবে কবর সেইখানে তোর হবে হাসর, হাসরেরই প্রথম স্তর, হাসরেরই
বিস্তর কবর খোলা গোরস্থানে আখেরে আখেরি দিনে পুলসেরাত কঠিন নিদানে আখেরে আখেরি দিনে উঠবে মানুষ কবর হতে ওরে আলবর দেখারেতে উঠবে মানুষ কবর হতে দেখো আলবর দেখারেতে হাই রে হাসরের মাঠে হায় রে হাসরের মাঠে যত দেখো ইনসানে আখেরে আখেরি দিনে পুলসেরাত কঠিন নিদানে আখেরে আখেরি দিনে হবে সেদিন দিশাহারা ওরে কেউ দিবে না কারো সারা হবে সেদিন দিশাহারা দেখো কেউ দিবে না কারো সারা নেকি বুদ্ধি পড়বে ধরা ওরে নেকি বুদ্ধি পড়বে ধরা মিজানের ওজনে আখেরে আখেরি দিনে পুলসেরাত কঠিন নিদানে আখেরে আখেরি দিনে পুলসেরাত পুলার বিচে ওরে পদে যত পড়বে নিচে পুলসেরাত পুলার বিচে দেখো পদে যত পড়বে নিচে সেদিন ভাই যাবে না ভাইয়ের কাছে ভাই যাবে না ভাইয়ের কাছে পিতা না কিনবে সন্তানে আখেরে আখেরি দিনে পুলসেরাত কঠিন নিদানে আখেরে আখেরি দিনে পকেটারি প্রশ্ন দিয়া তোমরা করছো রঙ্গ যাদের লইয়া পকেটারি পয়সা দিয়া ওরে করছো রঙ্গ যাদের লইয়া সরকার আবুলে সব ছাড়িয়া আবুলে সব ছাড়িয়া যাবে সেই দিন সেই সব জনে আখেরে আখেরি দিনে পুলসেরাত কঠিন নিদানে আখেরে আখেরি দিনে এক টেবিলের বন্ধু যারা তোমায় ফেলে যাবে তারা এক টেবিলের বন্ধু যারা তোমায় ফেলে যাবে তারা ডাকিলে না দিবে সারা বন্ধু না বন্ধুরে চিনে সেদিন বন্ধু বন্ধুকে চিনতে পারবে না ভাই ভাইকে চিনলো সহযোগিতা করতে পারবে না একই মায়ের পেটের দুই ভাই তিন ভাই চার ভাই পাঁচ ভাই বেশি কম এক ভাই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের কাজ করেছে আখেরাতে তার জন্য পুলসেরাতের পুল হয়ে গেছে চোখের পলকের মধ্যে তিনি পাড়ি দিয়েছে তার মধ্যে নূর তাজাল্লাহ জ্বলে উঠেছে তিনি নেক বান্দা পাড়ি দিয়ে তিনি জান্নাতের মধ্যে চলে যায় আরেক ব্যক্তি আরেক ভাই এই ভাই দুনিয়ার মধ্যে দুনিয়ার মায়া মহব্বতে মশগুল হইয়া অন্যায় করেছে অপরাধ করেছে গুনাহ করেছে আখেরাতের প্রতি বিশ্বাস ছিল না আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না কর্মের প্রতি বিশ্বাস ছিল না ওই ভাই সেই পুলসেরাতের পুল তার জন্য হবে হীরার মতো ভার চুলের মতো চিকুন ৭২,০০০ বছরের রাস্তা তিনি কাইটা কাইটা পড়ে যেতে চায় এক ভাই আরেক ভাইকে ডাইকা বলবে ভাই আমি তো তোমার ভাই ছিলাম তুমি আমাকে না খাওয়ায়া খাওয়াইতে আমি তোমাকে না খাওয়ায়া খাওয়াইতাম তুমি আমাকে মহব্বত করতে আমি তোমাকে মহব্বত করতাম আজ তুমি চলে যাও আমি পড়ে যাই আমাকে সাহায্য করো সেদিন ভাই ভাইকে সাহায্য করতে পারবে না পিতা চলে যায় সন্তান পড়ে যায় সন্তানকে সাহায্য করতে পারবে না অথবা পিতা পড়ে যায় সন্তান চলে যায় সন্তান পিতাকে সাহায্য করতে পারবে না সেই পুলসেরাতের পুল হাসরের মাঠের সঙ্গে সংযুক্ত এরকম একটা কঠিন বিষয় প্রত্যেকটি মানুষের জীবনে চলে আসবে তাই পকেটারি প্রশ্ন দিয়া মানুষ করছে রঙ্গ যাদের লইয়া সরকার আবুলে সব ছাড়িয়া সরকার আবুলে সব ছাড়িয়া যাবে সেই দিন সেই সব জনে আখেরে আখেরি দিনে পুলসেরাত কঠিন নিদানে আখেরে আখেরি দিনে আমার রশিদ সরকার ভাই একটা যুক্তি রেখেছেন আমার একটা কথার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম
রশিদ সরকার যে হাসর কিয়ামত গান ভালো বোঝে না, এই পরিচয়টা তার প্রথম গানে পাওয়া গেল না। বুঝা গেল যে তিনি গান হাসর কিয়ামত ভালো গাইতে পারেন, তার প্রথম গানের স্তরে বোঝা গেছে। কারণ এই ধরনের গান যারা প্রথম থেকে শুরু করতে পারে তাদের শেষ ফিনিশিংটা যেন কোথায় গিয়ে দাঁড়ায়। সেই পরিপ্রেক্ষিতে আমার রশিদ সরকার ভাই বলে, গান শুনে একটা মানুষকে মাপা যায় না, একটা বিষয়বস্তুকে মাপা যায় না। আমি তো মনে করি গানের সঙ্গে মানুষের মনের একটা সম্পর্ক আছে, গানের সঙ্গে মানুষের একটা আত্মার সম্পর্ক আছে, গানের সঙ্গে মানুষের একটা দিকের সম্পর্ক আছে। যার আত্মা, যার মন, যার দিক, তার সম্পূর্ণ দিকটা তখন প্রকাশ পাবে মানুষের কণ্ঠে, মানুষের মুখে, মানুষের গানের মাধ্যমে, মানুষের ভাষার মাধ্যমে, মানুষের আবেগের মাধ্যমে। সেই জিনিসটার দিকে লক্ষ্য করলে ভিতরের রূপটাকে প্রকাশ করা যায় বা দেখা যায়, জানা যায়, বোঝা যায়। মানুষের আচার আলাপনে যেমন মানুষের সৎ ব্যক্তিকে নির্ণয় করা যায়, মানুষের ব্যবহারে সৎ ব্যক্তিকে নির্ণয় করা যায়, তেমন শিল্পীর কণ্ঠে, শিল্পীর ভাবে, শিল্পীর ভাষায় তার মনের জিনিসটাকেও আমরা বুঝে নিতে পারি। গান তো শিল্পীর একটি মনের আবেগ, লেখা তো কবির একটা মনের ভাব। সেই লেখাটা নিয়েই তো সুর, সুরটা নিয়েই তো গান, আর গানটা নিয়েই তো সম্পূর্ণ জিনিসটাকে একত্রিত করা হয়েছে। ওই দৃষ্টিতে আপনি হাসর কিয়ামতের গান ভালো জানেন বলে আমার বিশ্বাস। এবার আমার কাছে প্রশ্ন করে নতুন করিয়া, আমি কেমন করে প্রশ্নের জবাব দিব না দাঁড়াইয়া। এই কথা বললাম এই জন্য যে এবারকার প্রশ্নটা আরো বেশি কঠিন হয়ে গেল, বেশি সময়ের প্রয়োজন হয়ে গেল। আসলে সময় এত নিতে পারবো না। আল্লাহর সামনের মধ্যে একটা টেবিল থাকবে, এটা স্মৃতি স্বরূপ, এটা দর্শন স্বরূপ, এটা এক্সাবিশন স্বরূপ, এটা প্রদর্শনী স্বরূপ। সেই টেবিলটার মধ্যে থাকবে 4টি পেয়ালা, সেই 4টি পেয়ালার একটি পেয়ালার মধ্যে থাকবে মাংস, একটা পেয়ালার মধ্যে থাকবে সেই আগুন, একটি পেয়ালার মধ্যে থাকবে সেই দুগ্ধ, একটা পেয়ালার মধ্যে থাকবে সেই পানি, মতান্তরে একটা পেয়ালার মধ্যে থাকবে চুল, যেটার মধ্যে দুগ্ধের কোনো বর্ণনা নাই। মোট আমরা 4টা নিতে পারি। 1 নম্বরে যে পেয়ালার মধ্যে আগুন থাকবে, সেই পেয়ালার আগুনকে আল্লাহ পাক প্রদর্শনী হিসাবে দেখানো হবে। এই পৃথিবীর বুকেরই একটা নিদর্শন স্বরূপ প্রেমিকের, যার অন্তরের মধ্যে আল্লাহর প্রেমের আগুনে জ্বলে ছাই ছাই হয়ে যায়, সেই আগুনের একটি, আশেকের আগুনের একটি স্মৃতি সেখানে বহন করবে। যেমন রাবিয়া বসরি নামে এক আউলিয়া ছিল, বলতে পারি তাকে আউলিয়াই, যদিও সে মেয়ে মানুষ। রাবিয়া বসরি একদিন রাত্রবেলা দৌড়াইতে লাগিল গো। রাবিয়া বসরি একদিন রাত্রবেলা গভীর রাত্রে শহরের রাস্তা দিয়া, রাজপথ দিয়া, সড়ক দিয়া দৌড়ায় আর চিৎকার করে বলতেছে আগুন আগুন। তার চিৎকারে আশেপাশে মহল্লার সমস্ত লোকের ঘুম ভাঙ্গে গেল। আগুনের শব্দ শুনে সবাই যার যা প্রয়োজন তা নিয়ে বাহির হয়ে আসলো, এদিকে ওদিকে তাকাইলো, কোথায় আগুন দেখতে পাইলো না। লোকজন লক্ষ্য করেছে, দেখে এক পাগলিনী রাবিয়া বসরি, সে রাবিয়া বসরি রাস্তা দিয়ে দৌড়ায় আর কয় আগুন আগুন। তখন জিজ্ঞাসা করেছে, হে পাগলিনী, কোথায় তোমার আগুন? সমস্ত মহল্লার ঘুম তুমি নষ্ট করে দিয়েছো। তখন রাবিয়া বসরি সকলের সামনে বলল, আমি যে আগুনের কথা বলেছি জবানে, আরে ওই আগুন কেমনে তোমরা দেখিবা নয়নে? ওই আগুন তোমরা কিভাবে নয়নের মধ্যে দেখতে পাও? আমি তো আমার অন্তরের আগুনের কথা বলেছি, আমি তো আমার আল্লাহ প্রেমের আগুনের কথা বলেছি, যে আগুন তোমাদেরকে দেখানো যাবে না, এটা আমার ভিতরে ধাউ ধাউ করে জ্বলে। ওই রকম আল্লাহ প্রেমের আগুন যদি কারো অন্তরের ভিতরে জ্বলে, সেই আগুন বিফল যাইতে পারে না। ওই আগুন দুজকের আগুনের চেয়ে 70,000 গুণ বেশি পাওয়ার, যা দুজকের আগুন নিভে যাইতে পারে। আশেকের চোখের পানি দেখানো হবে, এটা প্রেমের স্মৃতি হিসাবে। যারা এই পৃথিবীর বুকে আল্লাহ বলে, পীর মুর্শিদ বলে, রাসূল বলে চোখের পানি ছাড়লো, এক ফোঁটা চোখের পানিও যদি ছেড়ে থাকে, সেই চোখের পানি আল্লাহর কুদরতে সেটা নিয়ে রাখে, ওই চোখের পানির সামনে দুজকের 7টি দুজকের আগুনকে নিভাই দিতে পারে। সেই প্রেমিকের চোখের পানির স্মৃতি বহন করলো। একটার মধ্যে থাকবে চুল, সেই কথার মধ্যে মতান্তর রয়ে গেছে। আগেই বলেছি দুগ্ধ বা মতান্তরে চুল। সেই চুলের বর্ণনার মধ্যে দিয়েছেন সেই রহিমা বিবির কথা, যে আয়ুব নবীর স্ত্রী রহিমা, সেই রহিমার চুল ধরে আয়ুব নবী 18 বছর কিরায় কষ্ট পেয়েছিল, কুষ্ঠ রোগে কষ্ট পেয়েছিল, কিরার কামড় সহ্য করেছিল। তিনি রহিমা বিবির চুলের গুছি লম্বা লম্বা ছিল, সেটা ধরে দাঁড়াইতেন আর বসতেন স্বামীর সেবায়। এই চুলকে আরেকবার ব্যবহার করা হয়েছিল স্বামীর আহার আনতে গিয়া, স্বামীর খাদ্য আনতে গিয়া। তাই আল্লাহ পাক বলেছে, প্রকৃতপক্ষে যেই রমণীর চুল স্বামীর সৎ কাজে ব্যবহারের জন্য রাখা হয়, গচ্ছিত হয়, সেই চুলের উসিলায় আমি ওই প্রকার রমণীদেরকে মাফ করে দিলাম। ওই প্রকার আশিকানদের জন্য যারা আল্লাহর নামে চোখের পানি ছাড়লো, আমি তাদেরকে মাফ করে দিলাম।
ওই প্রকার আশিকানদের জন্য যারা আল্লাহর প্রেমের আগুন বুকে নিয়ে জগতের মধ্যে রয়েছে, আমি তাদেরকে মাফ করে দিলাম। আরেকটার মধ্যে থাকবে মাংস, যে মাংসের ইতিহাস বলতে গেলে অনেক লম্বা চূড়া। এত লম্বা চূড়া করে না বলে শুধু সংক্ষেপে বলি, মুসা নবীর আমলে এক পাগল ছিল, নাম ছিল তার জুন পাগল। এই জুন পাগল আল্লাহকে একদিন মাংস দিয়েছিলেন, সেই মাংসের স্মৃতি সেখানে বহন করলেন। কেন দিয়েছিল তার ঘটনা অনেকে জানে। একটা দিলের বন্ধু যারা ওগো তোমার ফেলে যাবে তারা, একটা দিলের বন্ধু যারা মনটা তোমার ফেলে যাবে তারা, ডাকিলে না দিবে সারা, ডাকিলে না দিবে সারা, বন্ধু না বন্ধুরে চিনে আখেরে আখেরি দিনে ফুলসে রাত কঠিন নিদানে। আমার এবার কিয়ামত সম্পর্কে প্রশ্ন থাকবে। আমার প্রশ্ন, যদি আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে সিংহা দিয়ে বসিয়ে থাকেন বা রেখেছেন, এটা প্রমাণ করেছেন ধর্মীয় মতে, ইসরাফিল ফেরেশতা যদি সিংহায় ফু দেয় তাহলে সমস্ত পৃথিবীতে ধ্বংস হবে, যত জীব আছে সব ধ্বংস হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। আমার প্রশ্ন, সেই সিংহার ফুয়ে যদি আজরাইলের মৃত্যু হয়ে যায় তো ইসরাফিলের রূহ কবজ করবো কে? আর যদি ইসরাফিলের কবজ আজরাইল আগে কবজ করে ইসরাফিলের রূহকে, তাহলে সিংহায় ফু দিবে কে? এই আমার একটি প্রশ্ন রইল। আল্লাহ পাক আজরাইলকে বলবে, আজরাইল সমস্ত রূহ শেষ হয়ে গেছে কবজ করা। আজরাইল বলবে, সমস্ত রূহকে আমি কবজ করে নিয়ে এসেছি। তখন আজরাইলকে বলবে আল্লাহ পাক, তুমি তাহলে তোমার রূহকে কবজ করো। আজরাইল যখন নিজের রূহ কবজ করতে যাবে, তখন কি একটা মুহূর্ত, কি একটা বিষয়, সেই বিষয় ভাষায় বর্ণনা করা যাবে না। আজরাইল বড় সংকট মুহূর্তে আল্লাহর হুকুম পালন করতে যখন নিজের রূহ কবজ করার জন্য উদ্যত হলেন, তখন একটি চিৎকার, একটি বিকট আওয়াজ, একটি শব্দ পাইলেন, যেই শব্দ সাহায্য করলো আজরাইল ফেরেশতার রূহ কবজ করার। অর্থাৎ একটা মানুষ 3 তলা থেকে পড়ে আহত হয়ে পড়ে রয়েছে, আর একটা মানুষ গিয়ে 2টা চাকুদা পার দিয়ে একেবারে শেষ করে দিল, যেমন মনে হয় এরকম ভাব। আমার প্রশ্ন, সে কিসের চিৎকার পেয়েছিল, কিসের আওয়াজ পেয়েছিল? আজরাইলের রূহ কবজ করার জন্য সাহায্য করলো সে কি? কে? আখেরে আখেরি দিনে ফুলসে রাত কঠিন নিদানে, আখেরে আখেরি দিনে ফুলসে রাত কঠিন। সোনার বলো শুনছানি তুমি, সোনার বলো শুনছানি, নিতে আইছে নাইর যাইবানি তুমি। তুমি সোনার বলো শুনছানি, তুমি সোনার বলো শুনছানি, নিতে আইছে নাইর যাইবানি। বলো বউ ও সোনার বউ, তুমি প্রথম খবর করো কবুল, পাকিল তোর মাথারি চুল, পড়ে গেল মুখের দন্ত খানি। বলব প্রথম খবর করো কবুল, পাকিল তোর মাথারি চুল, পড়ে গেল মুখের দন্ত খানি। অতর আরে খবর তবে জানো, কমলে চৌখের রৌশানি। অতর আরে খবর তবে জানো, কমলে চৌখে রৌশানি, নিতে আইছে নাইর যাইবানি তুমি। সোনার বলো
বলি, আজ আমরা দুটি গায়ক আপনাদের সামনে হাসর কিয়ামত দুটি বিষয়বস্তু নিয়ে দাঁড়িয়েছি। আমি আগে আবুল সরকার সাহেবের কাছে যে তাৎপর্যপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরেছিলাম, সুন্দর করে উনি তার মীমাংসা দিয়েছেন। মীমাংসা দিয়ে আমার কাছে কিছু কঠিন প্রশ্ন উনি চাপিয়ে দিয়েছেন। সেটা হলো, যেদিন কিয়ামত হবে ইসরাফিল সিংহাতে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সৃষ্টি জগতের সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, তাহলে আজরাইল সেদিন ধ্বংস হয়ে যাবে। ইসরাফিলের জানটা কবজ করবে কে? আর যদি আজরাইলের জানটা যে কবজ হবে, হওয়ার সময় একটা বিকট চিৎকার তখন অনুভূত হইতে থাকবে। সেই বিকট চিৎকারটা আজরাইলের জান কবজে বিরাট একটা সাহায্য করবে। এই চিৎকারটা কোত্থেকে আসবে বা কে দিবে, এবং আজরাইলের জানটা কিভাবে কবজ হবে, এই কথাটা আমার কাছে উনি প্রশ্ন করেছেন। সুন্দর, আমি বলবো প্রথম খবর তোর কবুল, পাকিল তোর মাথার চুল, পড়ে গেল মুখের দন্তখানি, তোর আর এক খবর যাবে জানা কবুলে চৌখের রবসানি, তোর আর এক খবর যাবে জানা কবুলে চৌখের রসানি, দিতে আইছে নায়র যাইবানি, তুমি সোনার বৌল সঞ্চানি গো সোনার বৌল সঞ্চানি, দিতে আইছে নায়র যাইবানি। কাল হাসরের দিন বা হাসরের আগে কিয়ামতের সময় ইসরাফিল যখন সিংহাতে ফুঁক দিবে, পাহাড় পর্বত ভেঙে তোলার সমান হয়ে যাবে, পৃথিবী জলাময় হয়ে যাবে, বাকি থাকবে আজরাইল এবং মিকাইল, প্রত্যেকের জান কবজ হয়ে যাবে। সেদিন আজরাইল এবং মিকাইল আল্লাহ পাক পরওয়ারদিগার যখন মিকাইলের জান কবজ করার জন্য হুকুম দিবে, মৃত্যুর যে জ্বালা, সেই মৃত্যুর জ্বালা তখন আরম্ভ হয়ে যাবে। অর্থাৎ আজরাইল যে মানুষের জান কবজ করে, মালিকুল মউত নামক এক ব্যক্তিকে আল্লাহ পাক তার কুদরতে সৃষ্টি করে রেখেছে, তিনি তখন হাজির হয়ে যাবেন। তিনি তখন হাজির হওয়ার সাথে সাথে এমন একটা চিৎকার করতে থাকবে, এমন একটা বিকট আওয়াজ তার মুখ দিয়ে বের হতে থাকবে। ওই সময় আজরাইলের জান কবজ হয়ে যাবে এবং সাথে সাথে মালিকুল মউতেরও ধ্বংস বা মৃত্যু হয়ে যাবে। মউত বলতে পৃথিবীতে কোনো কথা বা ওই সময় কোনো কথা আর থাকবে না। তখন আল্লাহর এই সৃষ্টির লীলা সাঙ্গ হয়ে যাবে, প্রলয় শেষ হয়ে যাবে, উত্থানের শুরু আরম্ভ হয়ে যাবে। বলব চারজনের কাছে পালকিতে করিয়া নদীর গরু পইরা লইবে যাবি, নিবে চারজনের কাছে চড়াইয়া নবীজির দরুদ পড়িয়া, ওগো বাঁশের পাল কিতে নিবে যাবি। কোথায় নাই বিছানা নাই রে পাখি, সঙ্গে থাকবে না সার, কোথায় নাই বিছানা নাই মশারি, সঙ্গে থাকবে না স্বামী, নায়র যাইবানি তুমি সোনার বৌল শুনছানি, তুমি সোনার বৌল শুনছানি, নিতে আইছে নায়র যাইবানি।
তো অনেক কথা, হাসর কিয়ামতের পালায় ছিল, কিন্তু ক্যাচেটে 10 মিনিট 8 মিনিট করে সময় পাওয়া যায় একটা গায়কের, বিস্তারিত তত বলা যায় না। আবুল সরকার সাহেব যেভাবে আমার সাথে কয়েকটা আলাগান ক্যাসেট করলেন, ওনাকে ধন্যবাদ। ভবিষ্যতে ওনার সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আমার গান শেষ করব এবং নতুন করে প্রশ্ন করব। মনরে ছেড়ে গেলে আটটা জামাই, এই দেহে তোর কিসের বড়াই, পচা দেহে বিচার কইতে দেখছন, আগে আত্মার সাথে পর প্রীতি